হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহারে। আল্লাহ তার দুই হাতকে প্রসারিত করেন রাতে, যারা দিনে পাপ করেছে তারা ক্ষমা চাইবে। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহারে, রাতে প্রসার করেন, হাত প্রসারিত করেন, যারা দিনে পাপ করেছে ক্ষমা চাইবে। আল্লাহ দিনে হাত প্রসারিত করেন, যারা রাতে পাপ করেছে ক্ষমা চাইবে। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, এইভাবে আল্লাহ প্রতি রাত প্রতিদিন তার ক্ষমার দুই হাতটি প্রসারিত করে থাকেন। এইভাবে সূর্য যতদিন না পশ্চিমে না ডুববে ততদিন আল্লাহ তার ক্ষমার দুটি হাত প্রশস্ত করে রাখবেন। আল্লাহর হাত হাদিস থেকে প্রমাণিত হয়। কাজেই কোরআন সুন্নাহর প্রকাশ্য অর্থের অনুসারী হবেন। আল্লাহর হাত আছে। এবারে আসেন আল্লাহর পায়ের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কলাম ৬৮ নম্বর সূরা ৪২ নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা ইয়াকশাফু আন সাকিউ ওয়া ইদআউনা ইলা সুজুদে ফালা ইয়াস্তাতিউন। বিচারের মাঠে আল্লাহ তার পায়ের গোছা প্রকাশ করবেন, যাতে করে তাকে মানুষ সেজদা দিতে পারে। কিন্তু যারা এই দুনিয়াতে বেনামাজি ছিল তারা সেজদা দিতে পারবে না। সহিহ বুখারীর ৪৯১৯ নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমা ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি। বিচারের মাঠে আল্লাহ তার পায়ের গোছা প্রকাশ করবেন। কেন? ফায়াসজুদু লাহু কুল্লু মুমিন ওয়া মুমিনাতিন, যাতে করে প্রত্যেক নারী পুরুষ যারা মুমিন তারা যেন সেজদা দিতে পারে। ফায়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমআতান, যারা দুনিয়াতে মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করেছে রিয়া নিয়ে, ফায়াজহাবু লিয়াসজুদা, তারা সেজদা দিতে চেষ্টা করবে। ফায়াউদু যাহরু তাওয়াকান ওয়াহিদা, কিন্তু তাদের কোমরটা কাঠের মতো শক্ত হয়ে যাবে, তারা সেজদা দিতে পারবে না। কাজেই যারা সালাত আদায় করছেন, যে কোনো আমল করেন, মানুষকে দেখাবার জন্য করবেন না, একমাত্র কাকে খুশি করার জন্য সালাত আদায় করতে হবে? আল্লাহকে। যারা সালাত আদায় করে না আর যারা সালাত আদায় করে কিন্তু মানুষকে দেখাবার জন্য, এই দুই গ্রুপই বিচার মাঠে আল্লাহকে সেজদা দিতে পারবে না। অত্র হাদিস প্রমাণ করে আল্লাহর পা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামে মানুষ দিতেই থাকবে। জাহান্নামে একের পর এক মানুষকে ফেলে দেওয়া হবে, আর বলবে জাহান্নাম হালিম তালাত, তুমি কি পরিপূর্ণ? ওয়াতাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম বলবে প্রতিপালক আরো কি কিছু আছে নাকি দাও। ফাম্মান্নারু ফালা তামতালিউ, জাহান্নাম বলবে আমি এখনো পরিপূর্ণ হইনি। হাত্তা ইয়াজাল্লাহু রিজলাহু, যতক্ষণ না আল্লাহ তার পা ঢুকিয়ে না দিবেন। এই যে বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর পা আছে না নাই? আছে। আল্লাহর পা আছে, হাত আছে, পা আছে। কোরআন হাদিসে আল্লাহ স্পষ্ট করেছেন, ওইভাবেই আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবারে আসেন আল্লাহর চক্ষু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন মূসা আলাইহিস সালামের মা মূসাকে নদীতে ভাসিয়ে দিলেন, তখন আল্লাহ মূসাকে বলছেন, আলকাইতু আলাইকা মাহাব্বাতি মিন্নি লিতুসনা আলা আইনি। মূসা, যখন তোমার মা তোমাকে নদীতে ভাসিয়ে দিয়েছিল, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমার মহব্বত তোমার ভিতরে ঢেলে দিয়েছিলাম। কেন? লিতুসনা আলা আইনি, যাতে করে তুমি আমার চোখের সামনে বড় হতে পারো। কার চোখের সামনে? আল্লাহর চোখ নাই? আছে, আল্লাহর চোখ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে বলছেন, নূহ ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো। কার চোখের সামনে? আল্লাহ। কোরআন হাদিসে যেভাবে আছে ওইভাবে আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। যারা বলে আল্লাহ নিরাকার, এরা মুশরিক, এদের আকীদা পচা, এদের আমল কবুল হবে না। এবার আসেন আল্লাহর চেহারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফায়নামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব পশ্চিম আল্লাহর, যেদিকেই মুখ ফেরাও সেদিকে আল্লাহর চেহারা রয়েছে। আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান
ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সবকিছু ধ্বংস হবে, একমাত্র তোমার সেই প্রতিপালক, মহিমাময় মহানুভব প্রতিপালকের চেহারা ব্যতীত। কি ব্যতীত? এই যে সূরা রহমানের আয়াত, আল্লাহর চেহারা আছে। এই উপরেরটা সূরা বাকারার আয়াত, আল্লাহর কি আছে? চেহারা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর মুখ আছে। আল্লাহ বলছেন কাল্লামাল্লাহু মূসা তাকলিমান, আল্লাহ মূসার সাথে সরাসরি কথা বলেছেন। এখন আমরা যে কোরআন হাদিস থেকে পেলাম আল্লাহর আকার আছে, হাতের কথা বলা হলো, পায়ের কথা বলা হলো, চেহারার কথা বলা হলো, চোখের কথা বলা হলো, মুখের কথা বলা হলো, তার মানে কি আল্লাহ কোনো মানুষের মতো? জি না, এটা বলা যাবে না। লাইসা কামিসলি শাইউন, তার মতো কেউ নাই। আল্লাহ বলছেন ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, তোমরা আমার সাদৃশ্যতা বর্ণনা করো না। আল্লাহর হাত আছে, কার মতো? তার মতো। আল্লাহর পা আছে, কার মতো? যেমন তার মতো সবা পাই। বলা যাবে না যে আল্লাহ অমুক মতো, মানুষের মতো বা অমুক প্রাণীর মতো, এটা বলা যাবে না। যেভাবে কোরআনে উল্লেখ আছে ওইভাবে বিশ্বাস করতে হবে। পরিবর্তন করা যাবে, বিকৃত করা যাবে না। কিন্তু এই উপমহাদেশে কিছু ভ্রান্ত তাফসির কারক ভ্রান্ত তাফসির লিখেছে। এই তাফসিরে কাশফ, তাফসিরে জালালাইন, তাফসিরে রুহুল মানি, তাফসিরে তাহফিমুল কোরআন, এই তাফসিরগুলিতে এরা বিকৃত অর্থ করেছে। কি করেছে? তাফহিমুল কোরআন খুলেন, সূরা মুলকের প্রথম আয়াত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই আয়াতের তাফসির ইয়াদিহি, ইয়াদুন শব্দের অর্থ করেছে আল্লাহর কুদরত। নাউজুবিল্লাহ। একে মাতবাড়ি করতে কেউ বলেছে না। দেখেন কিভাবে অর্থ বিকৃত করেছে। সব এই বিকৃত হাদিস, এই তাফসির, আপনার তাফসিরে কাশফ, জালালাইন, এগুলি খুলেন, চেহারার অর্থ করেছে সত্তা, পায়ের অর্থ করেছে কুদরত। এভাবে বিকৃত অর্থ করা যাবে জি না। পথভ্রষ্ট হয়েছে তারা, এদের অনুসারীরাও পথভ্রষ্ট হবে। কাজেই এই তাফসির পড়া থেকে বিরত থাকবেন। আপনি পড়বেন তাফসির ইবনে কাসির, তাফসির ইবনে আব্বাস, তাফসিরে তাবারি, তাফসিরে ফাতুল কাদির, এই তাফসিরগুলি বিশুদ্ধ তাফসির। এগুলো আপনি পড়বেন। পচা ভ্রান্ত আকীদার মুফাসসির আর এই তাফসির থেকে বিরত থাকবেন, তাহলে আপনিও পথভ্রষ্ট হয়ে যাবেন। যেভাবে কোরআনে উল্লেখ করা হয়েছে ওইভাবে বিশ্বাস করতে হবে। এরপরে আসেন, আমাদের দেশের মানুষের, অধিকাংশ মানুষের আকীদা আল্লাহ সর্বত বিরাজমান। এই আকীদার লোক নাই? আছে। আল্লাহ সব জায়গাতে বিরাজমান জি না। কোরআনের 7টি আয়াতে আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান তিনি আরশে সমুন্নত হয়েছেন। সুবহানাল্লাহ। কোথায়? আরশে। তিনি আরশে উন্নত, তিনি সব জায়গাতে থাকেন না। সূরা আরাফ খুলেন, 7 নম্বর সূরা 54 নম্বর আয়াত। সূরা ইউনুস খুলেন, 10 নম্বর সূরা 3 নম্বর আয়াত। সূরা রাত খুলেন, 13 নম্বর সূরা 2 নম্বর আয়াত। সূরা ফুরকান খুলেন, 25 নম্বর সূরা 59 নম্বর আয়াত। আপনি সূরা হাদিদ খুলেন, 57 নম্বর সূরা 4 নম্বর আয়াত। সূরা সাজদা খুলেন, 32 নম্বর সূরা 4 নম্বর আয়াত। এই সূরা তহা খুলেন, 20 নম্বর সূরা 5 নম্বর আয়াত। এই 7টি আয়াতে আল্লাহ বলছেন রহমান কোথায় উন্নত হয়েছেন? আরশে। এইভাবেই বিশ্বাস করতে হবে। কিন্তু এই মুসলিমদের মধ্যে এত বিভ্রান্তির কারণ কি? কোরআনের নিজের মতো করে কোরআনের ব্যাখ্যা করা। কোরআনে আয়াত আছে সূরা কফের 16 নম্বর আয়াত, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই আয়াতের দলিল পেশ করে বলছেন, অপব্যাখ্যা কাকে বলে দেখেন, যে আল্লাহ বলেছেন আমি মানুষের এই ঘাড়ের শাহরগের নিকটে থাকি, তার মানে যত কল্লা তত আল্লাহ। কোরআন থেকে দলিল দিচ্ছে। এই আয়াত বুঝতে গেলে নিজের মতো করে বুঝলে ভ্রান্ত হয়ে যাবেন। বুঝতে হবে সালাফগণের মতো করে। আল্লাহ প্রত্যেকটা মানুষের ঘাড়ে শাহরগের নিকটে থাকে, মানে আল্লাহ প্রত্যেকটা মানুষের উপরেই ক্ষমতাবান। এটা হলো সঠিক আকীদা। ইন্নাকা লা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাহু, অর্থাৎ এই অর্থটা হচ্ছে এই যে তিনি সর্বশক্তিমান, মানুষের উপর তার শক্তি কি বিরাজমান, কিন্তু আল্লাহ বিরাজমান না। তার শক্তি, তার দৃষ্টি, তার ক্ষমতা পরিব্যাপ্ত,
কিন্তু আল্লাহ উন্নত হয়েছেন কোথায়? আরশে আজিমে। এই কোরআন থেকে আপনাকে ভ্রান্ত করে দিচ্ছে। সূরা হাদীদের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া হুয়া মাআকুম, তিনি সেখানেই আছেন আইনামা কুনতুম, তোমরাও যেখানে আল্লাহও সেখানে। দেখেছেন, মানে আপনি যেখানে সেখানেই কি আল্লাহ। তাহলে এখানে আল্লাহ, আপনি টয়লেটে, আপনি পতিতালয়ে, সেখানেও নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি যেখানেই থাকেন সেখানে আল্লাহ, মানে আল্লাহর দৃষ্টির বাহিরে আপনি নন। আল্লাহ আপনাকে দেখছেন। ইথারে থাকেন, পাতারে থাকেন, সমুদ্রে থাকেন, লোহার ভিতরে থাকেন, পাথরের ভিতরে থাকেন, কার দৃষ্টির বাহিরে যেতে পারবেন না? এই কথাই আল্লাহ বলছেন তোমরা যেখানেই থাকো সেখানে কে আছেন, মানে আল্লাহর দৃষ্টি সেখানে আছে।